আসসালামু আলাইকুম। বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন মেয়েটির বাবা। এবার সেই বাদীর লাশ পাওয়া গেল বাড়ির কাছে একটি ঝোপে। বাড়ির পাশের ঝোপ থেকে কাদামাখা অবস্থায় বাদীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে বরগুনা পৌর শহরে। বাদীর স্ত্রী বলেন, ধর্ষণ মামলার ১ নম্বর আসামি সৃজিত জেল হাজতে আছে। বুধবার জামিন শুনানির দিন ছিল। ওই আসামির বন্ধু ও তার স্বজনেরা আমার স্বামীকে হত্যা করতে পারে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী বরগুনা বাজারে ব্যবসা করেন। মঙ্গলবার রাতে বাড়ি ফিরতে দেরি হলে তার স্ত্রী ফোন দিলেও সাড়া পাচ্ছিলেন না। পরে পুকুর পাড়ে তার মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে গিয়ে দেখেন ঝোপের মধ্যে মরদেহ পড়ে আছে। বাদীর পরনের কাপড় ছিল ভেজা, হাতে কামড়ের দাগ এবং সারা শরীরে কাদামাখা। পরে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের ভাষ্য, 2 মার্চ বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠে সৃজিত নামের এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে সৃজিতকে আসামি করে আদালতে মামলা করেন। ওই মামলার আসামি সৃজিত জেল হাজতে রয়েছেন। আসামির স্বজনেরা তাকে হত্যা করতে পারে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।